আসসালামু আলাইকুম দর্শক, ওয়াসি বলছিলাম পিনাকল কনসালটেন্সি গ্রুপ থেকে। অ্যাজ ইউজুয়াল চলে আসলাম আপনাদের কাছে আরেকটা সাকসেস স্টোরি নিয়ে। আমরা আমাদের রিসেন্ট স্টুডেন্ট ভাইয়ার নামটা মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান। সো হাবিবুর ভাইয়ার ক্যানাডার ভিসা সাকসেসের স্টোরি আমরা শুনবো। সো চলুন দর্শক, আমরা ভাইয়ার কাছেই চলে যাই। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আছি ভালো, আলহামদুলিল্লাহ। ভাইয়া, ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন ফর ইউর ক্যানাডা জার্নি অ্যান্ড ক্যানাডা ভিসা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সো ভাইয়া, সবার ফার্স্টেই মেইন এই কোয়েশ্চেনটাই করি সবাইকে বেসিক্যালি, সেটা হচ্ছে যে ফার্স্ট কোয়েশ্চেন, ওয়াই ডিড ইউ চুজ ক্যানাডা এত দেশ থাকতে? Because Canada is one of the fast moving countries. Canada is one of the first world countries in the world, and compared to USA and Australia, Canada আসলে রেসিডেন্টশিপটা একটু easier to get it, and Canada's educational qualities are better than other European universities, and expenses compared to US and Australia, it's much cheaper than them, so that's why I chose Canada to go for. সো ভাইয়া, বেসিক্যালি এই যে যখন মনের মধ্যে কনফিউশন ছিল যে ওয়্যার টু অ্যাপ্লাই, কোন দেশে অ্যাপ্লাই করব, সো এই যে ক্যানাডাতেই যে আপনি অ্যাপ্লাই করবেন, এই পুরো ব্যাপারটা তো আপনি নিজে রিসার্চ করে বের করেছেন নাকি কিভাবে বেসিক্যালি মানে? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল অবভিয়াসলি নিজের রিসার্চে থাকতে হয়। এরপরে আমি ইনিশিয়ালি কয়েকটা অফিসেস এজেন্সিস ঘুরেছি। আচ্ছা আচ্ছা। এরপরে ওইখান থেকে কিছু ইনফরমেশনস কালেক্ট করেছি। ইনফরমেশনস কালেক্ট করে নিজের রিসার্চের সাথে সব কিছু মিক্স আপ করে তারপরে আসলে ডিসিশনটা নেওয়া হয় যে কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যাবে, কোন কোন ইউনিভার্সিটি আমার জন্য বেটার হবে অ্যাকর্ডিং টু এক্সপেন্সেস অ্যান্ড আদার মিসেলিনিয়াস এক্সপেন্সেস অ্যাজ ওয়েল। সো দ্যাটস আফটার দ্যাট আমি আসলে চুজ করলাম যে থমসন রিভার ইউনিভার্সিটি। সো বেসিক্যালি আপনি তো নিজেই রিসার্চ করেছিলেন এইসব ব্যাপারে। সো ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখবেন যে মেক রিসার্চ ইউর বেস্ট ফ্রেন্ড। রিসার্চের কোনো বিকল্প নেই, ইজন্ট ইট? অফ কোর্স। সো রিসার্চের কোনো বিকল্প নেই, কজ আপনি যত রিসার্চ করবেন, আপনার ইন্টারনেট মানে কিন্তু পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। সো আপনি রিসার্চ করবেন অ্যান্ড রিসার্চের মাধ্যমে ইউ উইল গেট অল দি নেসেসারি ইনফরমেশন ফ্রম দ্য ওয়েবসাইটস, ফ্রম দ্য আদার সাইটস ইন ইন্টারনেট। সো ভাইয়া, আমরা নেক্সট কোয়েশ্চেনে স্টেপ দিব, সেটা হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটি অ্যান্ড কোন ইনটেকে যাচ্ছেন। অলরেডি ইউ সেড ইউ আর গোয়িং টু থমসন রিভার্স ইউনিভার্সিটি, বাট একটু ডিটেলসে যদি বলেন যে কোন ইনটেকে, কোন কোর্সে? ওকে, আই এম গোয়িং ফর থমসন রিভার্স ইউনিভার্সিটি ইন এ পোস্ট ব্যাচেলর ডিপ্লোমা প্রোগ্রাম। ওকে, অ্যান্ড মাই ইনটেক উইল বি সেপ্টেম্বর 2021, অ্যান্ড আমার ইনটেক ইনিশিয়ালি ছিল অ্যাকচুয়ালি 2020-তে, বাট আমার ইনিশিয়ালি ফার্স্ট টাইম রিজেকশনের কারণে আমার এটা ডেফার করতে হয়। ডেফার করে 2021-এ আমি এই সেপ্টেম্বর 7 আমার ক্লাসেস স্টার্ট হবে। আচ্ছা, এই ইনটেকটা আমার নেওয়া হয়েছে আর কি। সো আমাদের ভাইয়াটি খুব সম্ভবত আপনার ফার্স্ট, আপনি আরেকবার ট্রাই করেছিলেন কানাডার জন্য, এন্ড সেটা হয়তো বা রিফিউজ হয়েছে, রিজেকশন ছিল। আনফরচুনেটলি ইট ওয়াজ রিজেক্টেড। আচ্ছা, সো এর সেকেন্ড টাইম আপনি যে পিনাকলকে দিয়ে অ্যাপ্লাই করলেন, রাইট। সো those who got rejected before, অনেকেই একবার রিজেক্ট মানে হওয়ার পরে অনেকেই মোটিভেশন নষ্ট হয়ে যায়, অনেকেই চিন্তা করেন যে আবার যদি অ্যাপ্লাই করি আবার আমার নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে ডোন্ট লুজ হোপ, ডোন্ট লুজ ইউর মোটিভেশন, কজ এমনও কিন্তু হয়েছে যে আমাদের ভাইয়াটির মতন অথবা উনার মতন আরও এরকম আছে যে নেক্সট সেকেন্ডবার অ্যাপ্লাই করা বা থার্ডবার অ্যাপ্লাই করার সময় ভিসাটি হয়ে গিয়েছে। সো আপনার ডকুমেন্টস অ্যান্ড পেপারসটা কিন্তু অবভিয়াসলি একদম A to Z ঠিক থাকা লাগবে। সো ভাইয়া, স্টেপিং ইনটু আওয়ার নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। I have graduated from North South University, doing BBA, having majored in marketing plus accounting and finance. Nice. My SSC was in 2009 and HSC was in 2011, and I have graduated in 2017 from North South University. Acha. I have started my MBA in Dhaka University, and I have done it for 1 year, but after that I plan to go for Canada and pause there. So আপনার MBA-টা কি বেসিক্যালি এখানে কি আপনি ক্রেডিট ট্রান্সফার করছেন or something like that? No, it's but you are applying as a fresher, right? Right. আচ্ছা।
তো এই যে এই পিনাকেলের থেকে যে আপনি অ্যাপ্লাই করলেন, সো আপনার অ্যাপ্লাই থেকে ভিসা অ্যাপ্লিকেশন দেন ভিসা পাওয়া অল দিস প্রসিজিওর, এই টোটাল প্রসিজিওরটা হতে কতদিন নাগাদ সময় লাগলো? Approximately, I started my Pinnacle journey in October 2020. Okay. And I got my passport in March 3. আচ্ছা, সো এতদিন সময় লাগার রিজনটা আপনার কি মনে হয়? কি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ছিল? প্যান্ডেমিক সিচুয়েশনের কারণেও একটা কারণ, এছাড়া কানাডা একটু এদের প্রসিডিউরসটা একটু লেংদি, অন্যান্য কান্ট্রিগুলোর থেকে কানাডার প্রসিডিউরসটা একটু লেংদি। সো ইটস নট anyone's thing for in Bangladesh. এটা অ্যাকচুয়ালি কানাডা থেকেই ওদের প্রসিডিউরসটা একটু লেংদি হওয়ার কারণে ওদের যে কোনো রেসপন্সেস পেতে একটু ওয়েট করতে হয়। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট enough obviously to get all the necessary procedures done. তো ভাইয়া কি স্টাডি গ্যাপ ছিল কোনো? নো, আমার কোনো স্টাডি গ্যাপ ছিল না। আফটার 2017 গ্র্যাজুয়েশনের পরে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমি এমবিএ 2018-এ, এরপরে এক বছর করার পরে হচ্ছে 2019-এ আমি স্টার্ট করি মাই কানাডা জার্নি। তো এরপরে তো একবার রিজেক্টেড হওয়ার পরে 2020-তে পিনাকেলে আসার পরে তো এরপরে এবার আলহামদুলিল্লাহ সাকসেসফুল। যাক, আলহামদুলিল্লাহ, উই আর অনার্ড টু হ্যাভ ইউ। তো ভাই আপনি কবে নাগাদ ফ্লাই করছেন? My intake, as I have already said, my intake is in September 7. So I will be flying to Canada inshallah in August. আচ্ছা ইনশাআল্লাহ। ভাইয়া যদি আপনার পাসপোর্টটা কি এনেছেন সাথে? শিওর। আমাদের ভিজিটারদের কনফিডেন্স বাড়ানোর জন্য আপনি যদি আপনার ভিসাটা একটু দেখাতেন। ভিসা, ওকে, ইয়া। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের হাবিবুর ভাইয়ার ক্যানাডিয়ান ভিসা। রিসেন্টলি উনি ক্যানাডার ভিসা পেয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি তাহলে অগাস্টের মধ্যেই ফ্লাই করছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, সো আচ্ছা, আপনি পিনাকেলের খোঁজ পেয়েছিলেন কিভাবে? পিনাকেল আমি আসলে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি। আচ্ছা। পিনাকেলের সোশ্যাল মিডিয়া ইজ দে আর ডুইং রিয়েলি গুড। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল একদিন এসেছিলাম কথা বলতে, তো এখানে বিশ্বজিৎ ভাইয়ের সাথে কথাবার্তা বলে, তো হি হেল্পড মি উইথ এ ওয়েবসাইট টু সার্চ ফর ইউনিভার্সিটিস। সো আই লাইক দ্যাট আইডিয়া। অন্যান্য কোনো এজেন্সি আমাকে ইনিশিয়ালি উইদাউট এনি কনসালটেশন ফিস কেউ আমাকে এই ধরনের কোনো অপশন দেখায় নাই। সো আই লাইক দ্যাট আইডিয়া, দ্যাটস ওয়াই আমি পিনাকেলে এরপরে কন্টিনিউ করি জার্নি। আচ্ছা। সো অল ওভার আমাদের সার্ভিস কেমন ছিল? ইয়া, দ্য সার্ভিস ওয়াজ রিয়েলি গুড। এভরিওয়ান ওয়াজ, মন থেকে বলবেন কিন্তু। অবভিয়াসলি দ্য সার্ভিস ওয়াজ রিয়েলি গুড। এভরিওয়ান ওয়াজ রিয়েলি হেল্পফুল। আর বিশ্বজিৎ ভাই যে উনি এখানে কাজ করেন, উনি হচ্ছে হি ইজ রিয়েলি এক্সপিরিয়েন্সড। ওনার এক্সপিরিয়েন্স ইয়ার্স অনেক। সো হি নোজ হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশনস, any kind of situations he knows, documentation থেকে শুরু করে explanation letters and other stuffs উনি সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবেই করতে পারছেন। এই কারণেই I got my visa this time. যাক, আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আমাদের হাবিবুর ভাইয়া কিন্তু as I said before already, আমি আবারও বলি, উনি কিন্তু ফার্স্ট ট্রাইতে ক্যানাডিয়ান ভিসার উনার রিজেক্টেড ছিল। সো হয়তোবা ক্যানাডিয়ান ভিসা যখন রিজেক্ট হয় তখন কিন্তু তারা একদম স্পেসিফিক রিজন মেনশন করতে চায় না। হ্যাঁ, সো কিছু হয়তো বা ডকুমেন্টসে রং থাকে বা কিছু হয়তো বা মিস্টেক থাকে, ছোটোখাটো ভুল ত্রুটির কারণেও কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। বাট এটার জন্য মোটিভেশন হারানো কিছুই নেই। ভাইয়া আমাদের পিনাকল কনসালটেন্সিতে এসে আমাদের মাধ্যমে প্রসিজিওরটা ফুলফিলমেন্ট করে তিনি ভিসাটা পেয়েছেন। So bhaiya, I want to congratulate you again for your Canada journey. Congratulations. Thank you so much. Welcome. Thank you so much. সো দর্শক, অ্যাজ ইউজুয়াল আমরা যদি ইনফরমেটিভ হয়ে থাকি, আমরা যদি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে একটু হলেও সক্ষম হয়ে থাকি, প্লিজ আমাদের সাবস্ক্রাইব বাটনটি হিট করবেন। অ্যান্ড আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, ইউ ক্যান ইনবক্স আস অ্যাট আওয়ার ফেসবুক পেজ। আদারওয়াইজ আমাদের পেজে গেলে আমাদের কাউন্সিলরদের নাম্বার অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। অ্যান্ড ইউ আর অলওয়েজ ইনভাইটেড টু ভিজিট আওয়ার অফিস। আমরা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আছি আপনাদের সেবায়। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সাকসেস স্টোরি নিয়ে। টিল দেন, সালামু আলাইকুম।